তারপরে প্রেগনেন্সিতে তার বাচ্চাটা কিন্তু মায়ের বডির থেকে স্লোলি গ্রো করছে, সমস্ত নিউট্রিশন মায়ের কাছ থেকে পাচ্ছে, এবং প্রথম 3 মাসে যেটা আমি বললাম যে অর্গানোজেনেসিস হয়ে যাচ্ছে। তো সেজন্য প্রথম 3 মাস খুবই ইম্পর্ট্যান্ট। আমরা তখন আসলে জাস্ট জিজ্ঞেস করি তোমার লাস্ট মেনস্ট্রুয়াল ডেটটা কবে। তো অনেক মেয়েরাই এদিক ওদিক তাকায়, হাজব্যান্ডের দিকে তাকায়, মনে থাকে না। তো এটা একটা এরপরে তার কোনো প্রবলেম আছে কি না। ইউজুয়ালি প্রথম দিকে যে হরমোনটা বাড়ে বিটিএসসি, যে একটু বমি টমি হয়, তারপরে তার কোনো ব্লাড প্রেশারটা আমরা দেখি যে নর্মাল আছে কি না, ব্লাড সুগারটা কেমন আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট ব্লাড গ্রুপটা আমরা তো তখন দেখে ফেলি, যদি আগে দেখা না হয়। থাইরয়েড হরমোনটাও চেক করে ফেলি। তারপরে যেটা দরকার বেশি, যে ব্লাড গ্রুপটা এজন্যই করতে হবে যে হয়তো থ্রু আউট দ্য প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশনস না হলেও যেটা আছে আমরা বলি এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমোরেজ, তার ইনসিডেন্স তো কমই, তারপরও করে রাখলে হবে। কারণ যে কোনো সময়, ডেলিভারির সময় যে কোনো সময় কিন্তু এমার্জেন্সি অ্যারাইজ করতে পারে, তখন তাকে ব্লাড দিতে হতে পারে। সেজন্য ব্লাড গ্রুপটা জানা দরকার। তাহলে সে তার রিলেটিভ যারা আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে রাখবে যে ইফ এনি এমার্জেন্সি তুমি এসে ব্লাড দিলে। এছাড়া আমরা একটা আল্ট্রাসাউন্ড করি, খুব কমন একটা ইনভেস্টিগেশন, সবাই আমরা করি এজন্যই যে ওই যে প্রথমে বললাম ডেটটা মনে রাখতে পারে না, তাহলে প্রেগনেন্সিটা আমরা কনফার্ম করলাম, ডেটিংটা করলাম। এবং অনেক সময় দেখা যায় যে টুইন প্রেগনেন্সি হয়, মাল্টিপল প্রেগনেন্সির কিন্তু ইনসিডেন্স একদমই কম না। যারা ইন্ডাকশনে ওভুলেশনে যায়, ইনফার্টিলিটি ড্রাগস খায়, সেটা ছাড়াও কিন্তু মাল্টিপল প্রেগনেন্সির ইনসিডেন্সও কম না, সেটাও কিন্তু আমরা কনফার্ম করে ফেললাম। এছাড়া যেটা আরও ইম্পর্ট্যান্ট, মোলার প্রেগনেন্সি আমরা জানি পেশেন্টের বমি হয়, পিরিয়ড অফ আছে, সে তো ভাবছে আমি প্রেগনেন্ট, হঠাৎ করে ব্লিডিং শুরু হলো, আসলো আল্ট্রাসাউন্ড করতে, তখন দেখা গেল তার মোলার প্রেগনেন্সি। আমরা জানি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কমপ্লিকেশনস ডিউরিং দ্য প্রেগনেন্সি। তো একটা টিউমারের মতো হয়, পেশেন্টদের তখন কাউন্সেলিং করতে হয়। কিন্তু তুমি যদি প্রথম থেকে জানতে পারো প্রথম 3 মাসে, তাহলে কিন্তু আমরা তখনই এটা ট্রিটমেন্টটা শুরু করে দিতে পারি, তাহলে পেশেন্টকে আর প্রবলেম হয় না। কারণ মোলার প্রেগনেন্সিতে ট্রিটমেন্টের পরে ফলো আপ একটা ইম্পর্ট্যান্ট, সে ফলো আপটা আমরা করতে পারি।